কেরামকে গালিগালাজ করা হয়। এজন্য কারবালার ইতিহাসটারে সঠিকভাবে বোঝার এবং অনুধাবন করতে হলে ইসলামের প্রাথমিক যুগ থেকে আমাদের কিছু ইতিহাস জানাতে হবে। আমি খুব কম সময়ের ভিতরে ইসলামের প্রাথমিক যুগের 61 হিজরি পর্যন্ত ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সময় হিজরত করিয়া গেলেন, সেই সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান। মক্কা বিজয় হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তারা অনুধাবন করা, আগে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে জানাজা চলতেছে, অন্যদিকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করার ব্যবস্থা চলতেছে। নবীজির ওফাত হয়েছে সোমবার, দ্বিতীয় দিন মঙ্গলবার, তৃতীয় দিন বুধবার। তৃতীয় দিন বুধবারের মধ্যে খলিফাতুল মুসলিমিন সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হয় এবং বুধবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। এই বিষয়টা কিছু বোঝার দরকার। নবীজির তো ওফাত হওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাথে সাথে নবীজির দাফন করার কথা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করতে প্রায় 2.5 দিন লাগছে। সোমবার সারাদিন জোহরের পর থেকে গেল, মঙ্গলবার পুরোটা দিন গেল, বুধবার অর্ধেক দিন গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করতে এত সময় লাগলো, তার পিছনে একটাই কারণ, সাহাবায়ে কেরাম অনুধাবন করলেন নবীজির দাফন করার আগে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা। খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 বছর 4 মাস খেলাফতের কাজ আমানতদারির সাথে আদায় করছেন। তিনি যে সময় বুঝলেন যে আমার হায়াতের একেবারে শেষ সময়, আমি আর বাঁচব না, দুনিয়াতে আর থাকবো না, সাহাবায়ে কেরামকে ডাকছেন, ডাকিয়া সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়েছেন এবং তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করছিলাম খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে বিরাট একটা সমস্যা দেখা দিয়েছিল। প্রায় 2.5 দিন সেখানের মধ্যে অতিবাহিত হয়েছে। তাহলে আমি চাই আমি দুনিয়া থেকে যাওয়ার পরে এই সমস্যায় আর দেখা না দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা যদি আমার অনুমোদন দেন তাহলে আমি দুনিয়ার থাকতে একজন খলিফা নিযুক্ত করে দেওয়া যায়। সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে রায় দিলেন, হ্যাঁ, আপনি দুনিয়ার থাকতে আমরা একজন খলিফা নিযুক্ত করে দেওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় তিনি খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা এবং খুদাবিরো আমানতদারি সব কিছু মিলাইয়া দুনিয়ার আনাচে কানাচে ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়েছে।
কিন্তু ইহুদি গোষ্ঠী সেই বিষয়টারে তারা সহ্য করে নিতে পারে না যে মুসলমান তো দিন দিন বাড়তেছে, সারা দুনিয়া তারা দখল করে যায়। এমন অবস্থায় ইয়েমেনের সরআ নামক স্থান থেকে একজন মানুষের আবির্ভাব হয়, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। সেই আব্দুল্লাহ ইবনে সাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তার মিশন, সেই যে তার মিশনটা বাস্তবায়িত করত, দাওয়াত দিত মানুষের কাছে, মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করত, তার সেই সাহস হয়। তাদের সেই চক্রান্তের মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করলেন, খেলাফতের দায়িত্ব আদায় করলেন 10 বছর 6 মাস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস শেষ হইতে না হইতে একদিন ফজরের নামাজ পড়াইতে গেছেন মসজিদের নববীর মধ্যে। আর সেই সময় মসজিদের নববীর মেহরাব এবং মসজিদ ছিল খাজুরের বাগান। একটা ইহুদি মুগীরা ইবনে শুবার গোলাম, যার নাম ছিল আবু লুকলু, সেই আবু লুকলু মসজিদে নববীর মেহরাবের মধ্যে খাজুরের বাগান আড়ালে ফজর রক্তে সে আত্মগোপন করিয়া বসে। সেই সময় তো লাইট ছিল না আর অন্ধকার ছিল। এমনিতেই সাহাবায়ে কেরাম অন্ধকারের মধ্যে নামাজ পড়তেন, সারা রাত্রি নফল নামাজ পড়ে কাটাই দিতেন। এজন্য ফজরের ওয়াক্ত পড়তেই তারা কেবল নিতাম ফজরের নামাজ পড়ে নিতেন। আমরা যেভাবে রমজানের মধ্যে রাত ইবাদত বন্দেগী করা হয়, এজন্য ফজরের ওয়াক্ত পড়তেও আমরা নামাজ পড়ে যাই। তো সাহাবায়ে কেরাম সারা রাত্রি ইবাদত বন্দেগী করতেন, এই জন্য তারা ফজরের ওয়াক্ত পড়তেই তারা ফজরের নামাজ পড়ে নিতেন অন্ধকারের মধ্যে। সেই আবু লুকলু সে দেখলো সুবর্ণ সুযোগ হচ্ছে ফজরের নামাজের সময়, যে সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদের নববীর মধ্যে মানুষ নামাজ পড়া শুরু করছে। সেই সময়টারে সুবর্ণ সুযোগ মনে করিয়া সেই মেহরাবের ভিতর থেকে খাজুরের পাতার আল থেকে বাহির হইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে দিয়া বর্ষার আঘাত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে পড়ে যায়। নামাজ বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তারা দৌড়ার জন্য অগ্রসর হয়েছেন। সে বুঝলো যে এরা তো আমারে মারবা, কিন্তু কি লিখুক আমি লাভ হয় না। এই জন্য সে তার নিজের হাত দিয়া নিজের তরবারিতে তার নিজের গলার মধ্যে চলে গেছে। সেও জায়গার মধ্যে মরছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জীবিত, কিন্তু এমন অবস্থা কিচ্ছু খাইলে আর ফেরত আসে না, বাইরে যায়। কারণ আগেকার যুগ তো এত আধুনিক যুগ ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার সেই অবস্থায় তিনি বুঝতে পারলেন আমি আর দুনিয়াতে থাকবো না। তখন তিনিও মনে করলেন যে আমি দুনিয়ার থাকতে একজন খলিফা নিযুক্ত করা দরকার, কারণ আমার ইন্তেকালের পরে খলিফা নিয়ে আর বাড়াবাড়ি যেন না হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষার আঘাত হওয়ার পরে আর মাত্র 3 দিন দুনিয়ার মধ্যে ছিলেন। ওই 3 দিনের কোনো একদিন তিনি সাহাবায়ে কেরামকে ডাকিয়া 6 জনের একটা সদস্য একটা কমিটি গঠন করলেন। 6 জনের সদস্যের একটা কমিটি গঠন করছেন আর তাদেরকে ঘোষণা দিয়েছেন ওই 6 জন যারে খলিফা বানাইবা তোমরা সবাই তারে খলিফা মানবা। 3 দিন পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। এই সময় হয়ে যায় প্রায় 23 হিজরি। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতি চালাইছেন 13 হিজরি পর্যন্ত, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি ছিল আরো 10 বছর 6 মাস। এই হিসাবে দেখা যায় 23 হিজরির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করলেন, তার শাহাদাত হয়ে গেল। সাহাবায়ে কেরামের ওই 6 জন 6 সদস্যের কমিটির মাধ্যমে
খলিফা নিযুক্ত হন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মানুষ ছিলেন খুব সাদাসিধা এবং নরম তবিয়তের মানুষ, খুব রাগান্বিত মানুষ ছিলেন না। ওই যে এমনের যে ইবনে সাবা যে বাহির হয়েছিল, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকারে সে বাছাই করলো যে ওই সময় মুসলমানের মধ্যে একটা পাথর সৃষ্টি করা দেব, কারণ খলিফা এই সময় একজন নরম তবিয়তের মানুষ। তখন ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মক্কা মদিনার মধ্যে সে এমনভাবে ইবাদত বন্দেগী শুরু করছে যে মানুষের তারা দরবেশ মনে করতা, বড় একজন আবিদ মনে করতা। আমরা দেশে যারা নির্বাচন আইলে খেপ হাস করতা, লম্বা পাঞ্জাবি, লম্বা টুপি, আর তাহাজ্জুদের নামাজ বাউতে দেখা যাবে, লম্বা 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 তাহাজ্জুদ, মানুষের কাছে গপ আমার ইবাদত বন্দেগীর কথা। সেও তার সেইভাবে তার ইবাদত বন্দেগীর কথা মানুষের কাছে প্রকাশ করা শুরু করল, যাতে মানুষের তারা খুব আবিদ মনে করত। এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হয়, আপনি যদি চান তাহলে আমার মদিনার কোনো কাজে নিযুক্ত করতে হবে, মানে আমার কোনো দায়িত্ব দেবে না। উদ্দেশ্য দায়িত্ব পাইলে কমিটির ঢুকে নিতে পারলে একটা ফিতনা সৃষ্টি হবে, আর কমিটির ঢুকতে না পারলে ফিতনা সৃষ্টি হবে না। চায় যে খেলাফতির কমিটির মধ্যে ঢুকে দিত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অবস্থা দেখিয়া তার দেশ থেকে বিতাড়িত করছেন। সে সেখান থেকে বিতাড়িত হয়ে মিশর, কুফা, বসরা, ইয়ামান এই সমস্ত দেশগুলোর মধ্যে সফর করা শুরু করছে। আর সফর করিয়া সেখানের মধ্যে গিয়া মানুষের কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তার সম্পর্কে মানুষের কাছে অনেক কুৎসা রটনা করা শুরু করছে। তার কুৎসা রটনার মধ্যে একটা কুৎসা রটনা ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা, একদিকে নবীজির জামাতা, অন্যদিকে নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তুইয়া মানুষ উসমানকে খলিফা বানাই দিলা। উসমান তো বনু উমাইয়া, তিনিও কুরাইশ বংশ, কিন্তু কুরাইশের আরেকটা শাখা ছিল বনু উমাইয়া। তো মানুষের বনু উমাইয়ার উসমানকে খলিফা বানাই দিলা, এটা তো মানি নেওয়া যায় না। অন্যদিকে তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছে, তিনি গনিমতের মাল নিজে আত্মসাৎ করে লইলাম এবং তার নিজের মন অনুযায়ী কি বলিলাম মানুষে দায়িত্ব দিতে আসে, নিজে তারা চাইলে তার দায়িত্ব দিলাম। সে তার ইবাদত বন্দেগী দিয়া কিছু মানুষকে কি বলেছে আয়ত্তে আনিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল খুব লম্বা টাইম, 12 বছর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 12 বছরের শেষ দিকে সে তার দলবল নিয়ে বিভিন্ন প্রদেশ থেকে মিশর, ইরাক, কুফা, শাম, বসরা এই সমস্ত জায়গা থেকে তার মানুষ নিয়ে বিরাট একটা দল নিয়ে আবার মদিনার মধ্যে আছে। আগে সে একা ছিল, তাদের বাইরে করে দেওয়া গেছে, এখন তার পাক্কা বড় একটা দল বার করে দিতে, পাক্কা ফিতনার দরকার, যুদ্ধর দরকার। এখন সে আসিয়া প্রকাশ্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চলনা শুরু করছে। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমআর নামাজের খুতবা দিতেছেন, এমত অবস্থায় ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমআর নামাজের খুতবার সময়ও তার সাথে ফিতনা শুরু করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামে বুঝান, আপনি শুধু আমাদেরকে অনুমোদন দেন, আমরা তারা দুনিয়াদারি শেষ করে দেই, তার সাথে আমরা যুদ্ধ করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, নবীজির সেই শহরটি আমি রক্তের অঙ্কিত করব না। কারণ মদিনার মধ্যে যেখানে জিহাদ হবে সেখানের মধ্যে অনেক ঘর বাড়ির ক্ষতি হবে, অনেক শিশুদের ক্ষতি হবে, অনেক বৃদ্ধর ক্ষতি হবে, অনেক মহিলাদের ক্ষতি হবে। তাহলে আমি চাই না মদিনার মানুষের সেই ক্ষতিটা হবে। তারা সেই সুবর্ণ সুযোগ দেখল যে উসমান তো আমরা সাথে কি করতে না, যুদ্ধ করতে না। এই সুবর্ণ সুযোগকে তারা
কাজে লাগাইল তারা ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ে ঘেরাও করে গেছে। ওই সাবাই পুত্র ইবনে সাবা মুনাফিক যে মানুষটা ছিল, ওই মানুষ মুসলমান রূপ ধারণ করিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় ঘেরাও করলো তার অনুসারে নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা দেখলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধাচরণ করবে না, তাদের সাথে জিহাদও করতে নাই, তাহলে এরা কোন সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যুবক সাহাবায়ে কেরামকে আবার পাহারা দেওয়ার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করছেন। সেই গড় পাহারা দেওয়ার জন্য যাদেরকে নিযুক্ত করছেন তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই দুইজনও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করছেন। এমত অবস্থায় যায় প্রায় 22 দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খাবার হয়েছে না। সাবাই পুত্র তার ঘরের মধ্যে খাবারটা ঢুকতে দেয় না, পানি ঢুকতে দেয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে এই অসহায় অবস্থার মধ্যে আছে, বাহির হইতেও পারেন না, বাইরে হইলে এদের আক্রমণের আশঙ্কা। এক পর্যায়ে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর যারা পাহাড়ের মুসলমানেরা সাহাবায়ে কেরামেরা তারা কিন্তু তার গেটের সামনে, সাবাই পুত্র তার ঘরের পিছনের দিক দিয়া পিছনের দেওয়াল ভাঙ্গিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে ঢুকে গেছে। এমত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তিলাওয়াতের মধ্যে আছেন। ওই সময় সাবাই পুত্রের একজন মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে ঢুকিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে তার দেহটি করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এখন আগে ছিল তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত করছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সদস্য বানাইছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটার তো কোনো সুযোগ হয়েছিল না। তো সাহাবায়ে কেরাম আবার সম্মিলিতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করি। খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা হয় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট সাহাবী, তিনি একজন গভর্নর ছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইরাকের দামেস্কের গভর্নর। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা শহীদ করছে তাদের বিচার হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বিচার তো হবেই, কিন্তু আমি যদি তড়িৎ গতিতে বিচার কাজ শুরু করে দেই তাহলে হতে পারে কোনো নির্দোষ মানুষ সাজাপ্রাপ্ত হইবে। এত বিশাল একটা বিষয়, একজন খলিফাতুল মুসলিমিনকে হত্যা করা, এইখান যদি আমি তড়িৎ গতিতে বিচার কাজ শুরু করি, একদিকে জিহাদের প্রয়োজন হবে এদের সাথে, তাদের বিরাট একটা দল, অন্যদিকে নির্দোষ কোনো মানুষ সাজাপ্রাপ্ত হয়ে যেতে পারে। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে লাগলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই জন্য যে তিনি নবীজির শহরকে রক্তরঞ্জিত করবে না, মদিনার মধ্যে মাইলটা হতে দিবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেওয়া হয় তাহলে এদের বিচার কার্য শুরু করার জন্য সংসদ ভবনটা অন্য জায়গার মধ্যে নেওয়া হোক। সংসদ ভবনটা অন্য জায়গার মধ্যে নিলে সেখান থেকে তারা আমরা কি করবো, তাদের মোকাবিলা করবো, তারা সেখানে দিব, আমরা মোকাবিলা তাদের করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ ভবন নিয়ে গেলেন ইরাকের কুফা শহরে। এই সময় 35 হিজরি, এই সময় শুরু হয়ে গেছে 35 হিজরি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন 35 হিজরির 18 জিলহজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে, হত্যা হয়েছে।
তিনি শাহাদাত বরণ করছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ ভবন নিয়ে গেলেন কোন জায়গায়? কুফা, ইরাক দেশের কুফা। একদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিতেছেন, আমার ভাইয়ের বিচার পরিপূর্ণ করা হোক। এটা তো বাস্তব যে স্বজন হারাইছে সে সাথে সাথে বিচার চাইব, আর যে বিচারক সে চাইব যে বিচারটা একত্রিত হোক, যাহাতে দোষী এবং নির্দোষী মানুষটা কি হোক এটা নির্ধারণ হোক। কিন্তু সময় গেলে বিষয়টা স্পষ্ট হয়। একদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে চাপ দিতেছেন যে আমার ভাইয়ের বিচার পরিপূর্ণ করা হোক। ওই সাবাই পুত্র যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করছে তারাও কি তারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরে সুর মিলাইয়া বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, যারা উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে তাদের বিচার পরিপূর্ণ করা হোক। তাদের উদ্দেশ্য উসমান এবং হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের মাধ্যমে আমরা একটা ফিতনা লাগাইয়া দেই। ফিতনা লাগাইলে এটা হবে যে আমরা বিচারটা আর সহজে হইত না, কারণ তারার মধ্যে মাইকটা হবে। আর যদি ওই দুইজন একত্রিত হয়ে যায় তাহলে আমরা তারা খুব বালা করিয়া নির্দিষ্ট করিয়া আমরা বিচার করব, আমরা চুকিয়ে পারব। এজন্য তারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরে সুর মিলাইয়া তারা বলতে লাগলো, হে আলী, তুমি আমাদের ভাইয়ের বিচার পরিপূর্ণ করো। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহু যারা শহীদ করছে তাদের বিচার পরিপূর্ণ করো। এখন দেখা গেল কিছুদিন যাইতে না যাইতে উত্তেজনার সৃষ্টি হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই দুইজনের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়ে গেছে যে একগুলোর কথা হইল কলিজ নদীতে বিচার হইত, আর আরেকগুলোর কথা হইল বিচারটা একটু লেটে হোক, যাতে দোষী এবং নির্দোষী মানুষটা কি হোক নির্দিষ্ট হোক। দুইগুলোর মানুষের মধ্যে উত্তেজনা যে সময় দেখা দিছে, ওই তৃতীয় পক্ষ আবার সাহাবায়ে কেরাম মিলিয়া হযরতে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহারে মদিনা থেকে আনছেন ইরাকের মধ্যে, যে আয়েশা যদি মাঠের মধ্যে আইবেন তাহলে ওই যে উত্তেজনা যেটা আছে এই উত্তেজনা আবার কি হয়ে যাব, নরম স্বভাব হয়ে যাব, এটা আবার সমাধান হয়ে যাব, আয়েশারে সবাই বিচারক হিসাবে মানব। আয়েশা রাদিয়াল্লাহু আনহারে সেই সময় মদিনাটাকে ইরাকের মধ্যে আনা হয়েছে শুধুমাত্র ওই দুই সাহাবীর মাধ্যমে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই উত্তেজনার নিরসনের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসছেন, রাত্রেবেলা দুই সাহাবীরে একত্রিত করবেন, করে তাদের মাধ্যমে যে বিষয়টা আছে বিষয়টার সমাধান করবেন, কারণ রাত্রে আইয়াও এখন মানুষকে করা যায় না, সমাধান করা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাঁবুতে আছেন ওই তাঁবুর মধ্যে আশ্রয় নিয়েছেন। একদিকে তো আলী তান কি হন দামান, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির দামান আর আয়েশা নবীজির স্ত্রী, এই হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দামান। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্রয় নিয়েছেন। সেখানে রাত্রি যাপন করতেছেন। সাবাই পুত্র দেখল আয়েশা মাঠের মধ্যে নামে গেছিলেন, যদি তাদের আগামীকাল সকালে দুইজনের মধ্যে সমাধান হয়ে যায় তাহলে আমরা একজনের ফিট খালি দিত না। এখন তারা চিন্তা করে দেখল যে এটা দুজনের মধ্যে একটা ফিতনা আবার সৃষ্টি করতে হবে। ও তারা রাত্রিবেলা কিছু পাথর নিয়ে বড় বড় পাথর নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তাঁবুর মধ্যে আছেন অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর মধ্যে তারা আক্রমণ করছে। আর আবার কিছু সময় পরে ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাঁবুর মধ্যে আছেন তার অনুসারে নিয়ে সেই তাঁবুর মধ্যে গিয়ে আক্রমণ করছে। আর এরারে গিয়া হয় দেখরায়নি তারা আয়েশারে ভাইয়া তারা সাহস পাড়ে কিছু তোমরা উপরে আক্রমণ করলো। হেরারে গিয়া হয় দেখরায়নি তারা
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিতা হল্লা আয়েশারে বেইজ্জত করার জন্য, আয়েশারে হাদাইবার জন্য পাথর মারলা তোমরা বলে। এখন দৌড়ের মধ্যে আরো উত্তেজনা সৃষ্টি হয়েছে। সকালবেলা তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু এই যুদ্ধটা কোন বুঝাবুঝির মাধ্যমে হয় এটা কিন্তু কেউ বুঝেন না। সাহাবায়ে কেরাম তারা যে একটা শিকারের মধ্যে পড়ে গেছে, এই সাবাই গোত্রী তাদের মধ্যে যে মাইকটা লাগাইয়া দিছে তারা এখনো এটা বুঝতে পারত না। ওই যুদ্ধের মধ্যে এই যুদ্ধটাকে বলা হয় জঙ্গে জমল, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা উটের উপরে তিনি অবস্থান করছেন আর সেখান থেকে তাদেরকে এই বিষয়টাকে সমাধান দিয়েছেন। তাদের মায়ের থেকে করছেন বাঙ্গাইয়া দিয়েছেন, এজন্য বলা হয় এটাকে জঙ্গে জমল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মায়ের বাঙ্গাইয়া দিতে দিতে তাদের মধ্যে প্রায় 10,000 শাহাদাত বরণ করে ফেলেছিল দুনো পক্ষে। এটারে শহীদ হওয়া যায় কারণ তারা দুইজনের ভুল বুঝাবুঝির মাধ্যমে পেয়েছে। 10,000 সাহাবী এখানের মধ্যে শহীদ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই তমতমানি অবস্থার মধ্যে, তমতমানি কোনো বিষয় অত তাড়াতাড়ি কি করা যায় না, সমাধান করা যায় না। এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের মধ্যে একটা দূরত্বর সৃষ্টি হয়ে গেল। ইসলাম ধর্মের মধ্যে মানুষের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেল। একগুলো মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, একগুলো মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এমন অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 6 বছর দেশ পরিচালনা করেন, খেলাফতের দায়িত্ব আদায় করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বছর 4 মাস দেশ পরিচালনা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার ওই ফজরের নামাজের সময় তানে আঘাত করা হয়। আর আঘাতের সময় তিনি এরপরে আর 2 দিন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন। ওই 2 দিনের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওসিয়ত করলেন যে আমার ছেলে হযরতে হাসানকে তোমরা খলিফা বানাইবে। মক্কা মদিনার খলিফাকে ওইটা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পরে শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল হয়ে গেল। ওই সাবাই গোত্রের আক্রমণটা কে করছে? সাবাই গোত্র। এখন মক্কা মদিনার খলিফাকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দামেস্কের গভর্নর ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেখান থেকে তিনি নিজেরে আর গভর্নর না হইয়া খলিফাতুল মুসলিমিন হিসাবে তিনি দাবি করলেন। এদিকে দামেস্কর খলিফাতুল মুসলিমিন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এদিকে হযরতে মক্কা মদিনার খলিফাকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিষয়টা তার কাছে স্পষ্ট যে আমার বাবা এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যখানে যে যুদ্ধটা হয়েছিল এটা একটা ভুল বুঝাবুঝি ছিল। আর একদিকে দুজনে তো কুরাইশ গোষ্ঠী, হাসান রাদিয়াল্লাহু আনহু কুরাইশ বংশের, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কুরাইশ বংশের। তিনি ভাবলেন যে আমি তো এই হিসাবে বাতিজা আর চাচার সাথে আমি মোকাবেলা করতাম, এটা হইতে পারে না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস দেশ পরিচালনা করার পরে, মক্কা মদিনার পরিচালনা করার পরে তিনি নিজে স্বেচ্ছায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দামেস্কের মধ্যে উপস্থিত হইয়া বললেন, চাচা আমরার মধ্যে আর ফিতনার প্রয়োজন নাই, আপনি আমার খেলাফতিটা দেন, অর্থাৎ মুসলিম জাহানের খলিফা আপনি হয়ে যান। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন। ওই সাবাই পুত্র দেখলো যে আমরা হাসানের মাধ্যমে, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে চাইছিলাম যে একটা ফিতনা সৃষ্টি করতাম, হাসান তো এই ফিতনা সৃষ্টি করতে দিল না। ওই সময় তারা ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের মধ্যে বিষ মিশাইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শেষ হয়ে যায়, তিনি শাহাদাত বরণ করেন। এখন আসেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা দেখলেন যে আমার বড় ভাই যে কাজটা করছেন, সুন্দর কাজ করছেন, তিনি আমাদের চাচা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফত দিয়েছেন। মুসলমানের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্ব শেষ হয়ে গেছে, আমরা আবার মুসলমান এক হয়ে গেছি, আমি আর খেলাফতের দাবি করার প্রয়োজন নাই।
এমত অবস্থায় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মুসলিম জাহানের খেলাফতি পরিচালনা করেন 20 বছর। একটানা 20 বছর খেলাফতি দায়িত্ব তিনি আঞ্জাম দেন। তিনার জীবনের শেষ সময় তিনি বুঝলেন যে আমিও দুনিয়াতে আর বেশি বাঁচতাম না। তখন তিনি তার যে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদের আছেন, অর্থাৎ সাইদবাটন যারা উজির ছিলেন তাদেরকে ডাকিয়া পরামর্শ করলেন যে আমি দুনিয়া থেকে যাবার পরে খেলাফতি হারে দেওয়া যায়। ওই সময় তার ছেলে ইয়াজিদ সে স্বাভাবিকভাবে খুব খারাপ শ্রেণীর মানুষ ছিল না। ওই সময় তারা সবাই মিলিয়া হয়ে তোমার ছেলে ইয়াজিদরে খলিফা বানাইল। এখানে অনেক লম্বা ইতিহাস, সময় দেখিয়া শেষ হয়ে গেছে, আমি কি বলব। তো খলিফা বানানো হয়ে গেল ইয়াজিদরে, কিন্তু মক্কা মদিনার মানুষে ইয়াজিদরে আর খলিফা মানতে রাজি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খলিফা মানতে রাজি নাই। এক পর্যায়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝাইলেন, বুঝাইয়া এটা নিরসন করছেন তানফুয়া হযরতে তানফুয়া ইয়াজিদরে, তার পিছনে ইয়াজিদ হযরত খুয়া হামদি করা ইয়াজিদরে কি করা হয়েছে, খলিফা বানানো হয়েছে। ইয়াজিদে খেলাফতি হওয়ার পরে তার যে স্বৈরাচারী তার যে অবস্থা, তার যে মানুষের উপরে জুলুম নির্যাতন, ইরাকের মানুষের উপরে, কুফা বসরার মানুষের উপরে এমনভাবে জুলুম নির্যাতন, কুফার মানুষে তারা তার জুলুম নির্যাতন সহ্য করতে না পারিয়া এবং তারা খলিফা সেই সময় তারাও মানতে না। তারা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দেওয়া শুরু করছেন, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনারা তো বয়াত করব, আমরা আপনারা খলিফা চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সেই 200 চিঠি পাইয়া তিনি তার ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার মধ্যে পাঠাইছেন। আগে গিয়া দেখিয়া মানুষের যারা চিঠি দিয়েছেন আমারে খেলাফতি চাইরা, যে আমারে আমিরুল মুমিনিন চাইরা, বিষয়টা বাস্তব কিনা। তিনি সেই সময় মুক্কা তার ভাই মুসলিম ইবনে আকিল আইয়া দেখছেন যে হ্যাঁ বিষয়টা বাস্তব, মানুষের তানেও চাইরা। তান হাত মুসলিম ইবনে আকিলের হাত 1200 কুফার মানুষের 1200 মানুষ মুসলিম ইবনে আকিলের হাত বয়স গ্রহণ করছে। আর ভয় আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখবা আমরা তারা তো বয়স না। আমি আজকে আর 2-3 মিনিট নিয়ে গিয়ে কথাটা শেষ করে দেব। তো মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তারা যে সময় বয়স গ্রহণ করছে, এই সময় ইয়াজিদে দেখলো যে মুসলিম ইবনে আকিলের হাত মানুষ বয়স গ্রহণ করতে আমার খেলাফতি মানবে না। সাথে সাথে সে আইন জারি করে দিল, যারা মুসলিম ইবনে আকিলের হাত বয়স গ্রহণ করবা এরা হত্যা করো, আর মুসলিম ইবনে আকিলে দরিয়া জবাই হল। ওই সময় করে কুফার গভর্নর ছিলেন হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইয়াজিদ দেখলো নোমান ইবনে বশীর একজন সাহাবী, তার মাধ্যমে আমার স্বৈরাচারী কাজগুলো সম্পাদন করা সম্ভব নয়। তখন সে বসরার এবং কুফার গভর্নর হিসাবে নিযুক্ত করলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, যার কাজ ছিল স্বৈরাচারী সবকিছু। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার ফরমান অনুযায়ী মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে হত্যা করে দিয়েছে। আর তার যার অনুসারী যারা আসলা এরা জানজারি দৌড়ের মধ্যে ফিরিয়া গেছে। কিন্তু মুসলিম ইবনে আকিল তিনি প্রাথমিক অবস্থা দেখিয়া চিঠি লিখছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, তুমি কুফার মধ্যে আসো, মানুষের অবস্থা খুব ভালো, আপনার খেলা করছে না। কিন্তু তানে যে দরিয়া হত্যা করা হয়ে গেছে, তার অনুসারী সব বিলুপ্ত হয়ে গেছে, এই খবরটা কিন্তু আবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে না। এর আগে তারের দরিয়া কি করা হয়েছে, শাহাদত দেওয়া হয়েছে, কিন্তু শাহাদত বরণ করছে। তো মুসলিম ইবনে আকিল শাহাদত বরণ করলেন, তার অনুসারী শাহাদত বরণ করলেন। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব পরিবার নিয়ে কুফার দিকে রওনা দিয়েছে। তো সেই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার ফরমান জারি করল যে ইমাম হুসাইনকে তোমরা ইরাকের মধ্যে প্রবেশ করতে দিও না, তাদের ঢুকতে দিও না, কুফা বসরার মধ্যে তাদের প্রবেশ করতে দিও না। তো হুর ইবনে জিয়াদ তাদের একজন উজির সে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইছে, হুসাইন নিয়ে ওই দিকে আয় ইয়া পাইছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারে নিয়ে প্রায় 72 জন পরিবারের সদস্য নিয়ে এবং কেউ সাহাবায়ে কেরাম নিয়ে তিনি ইরাকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ইরাকের ভিতরে ঢুকতা। হুর ইবনে জিয়াদ তাদেরকে ঘোষণা দিল তোমরা এখানে মধ্যে ঢুকতে পারতে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাধা। এক পর্যায়ে তারা কয় তুমি আমার হাতে বয়স গ্রহণ করো। ইমাম হুসাইন যার নবীজির নাতি, যার জন্মতোর সন্তান, হুর ইবনে জিয়াদ সাধারণ একজন মানুষ, তারা তো বয়স গ্রহণ করা এটা তো সাজেই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমারে তোমরা ইয়াজিদের কাছে যাইতে দাও।
ইয়াজিদের কাছে গিয়ে আমি বোঝাপড়া করি, যদি সেখানের মধ্যে গিয়ে বয়স গ্রহণ করা লাগে বয়স করুন। তারা কয় না, এটা হতে দেওয়া যাবে না, তুমি এখানের মধ্যেই ইয়াজিদের হাতে ইয়াজিদের উপরে তুমি বয়স গ্রহণ করো, আমরা হাতে বয়স গ্রহণ করো। তারা মানে না। এক পর্যায়ে তিনি বললেন, তাহলে আমার মক্কা ফিরত দিতে দাও। না, মক্কা ফিরত দিতে দেওয়া যাবে না। তাহলে তোমরা আমার অন্য জায়গার মধ্যে নিরাপদে দিতে দাও। না, অন্য জায়গায় দিতে দেওয়া যাবে না। এক পর্যায়ে 8 মহররমের 8 তারিখ শুরু হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্ত পর্যন্ত পৌঁছেছিলেন। সেখানের মধ্যে পৌঁছার পরে 8, 9 ওই 2 দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পানির ব্যবস্থা ছিল, খাবারের ব্যবস্থা ছিল, সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। 10 মহররমের 10 তারিখ, অর্থাৎ আজকের যে তারিখ মহররমের 10 তারিখ, ওই মহররমের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে আমার 6 মাসের একটা শিশু পানির জন্য হাহাকার করে, তোমরা একটা পানি আমার শিশুটারে দাও। কিন্তু না, তারা পানি দিল না, বরং ওই 6 মাসের শিশুদের তীর দিয়ে হত্যা করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সহ্য করতে পারলেন না। দুই পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যারা তাঁবুর ভিতরে ছিলেন মহিলা, এদেরকে ছাড়া বাহিরে যারা ছিলেন সবাইকে তারা হত্যা করে দিয়েছে। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তে তার শরীরের মধ্যে 33টার অধিক তরবারির আঘাত এবং 40টার অধিক তীরের আঘাত। আচ্ছা, বলতেছেন একজন মানুষের শরীর 70টার অধিক যদি আঘাত হয়, ওই মানুষের শরীরের অবস্থা নেই। তিনি নিস্তেজ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছেন, কিন্তু তার গল্লায় এখনো কি করা হয়েছে না, দ্বিখণ্ডিত করা হয়েছে না। কেউ সাহসে দেয় না যে নবীজির নাতিরে দ্বিখণ্ডিত করে। তো সেই সময়ের একটা মালউন সীমার নামক সে আরেকজনের হাত থেকে তরবারি আনিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত করছে। আর দ্বিখণ্ডিত করিয়া ওই মাথাটা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে দিছে, অর্থাৎ উজিরের সামনে নিয়ে দিছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তার হাতের লাঠি দিয়া নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে আঘাত করা শুরু করছে। অন্যদিকে তার যত সাথী সঙ্গী শাহাদত বরণ করছেন তাদের উপরে অনেক গুঁড়া আনিয়া তাদের উপরে চালানো শুরু করছে, যাহাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গুঁড়ার ফায়ের আঘাতের মাধ্যমে। আর মাথাটা লইয়া দেওয়া হয়েছে হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যিনি বসরা এবং কুফার গভর্নর, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদে ওই মাথাটা আবার পাঠাইছে হার কাছে, ইয়াজিদের কাছে। আর ইয়াজিদে ওই মাথাটা পাইয়া সেখানের মধ্যে ইতিহাস ভিন্ন রকমের 2 মত পাওয়া যায়। সেও সেই মাথাটা নিয়ে খেলা করছে। আর ওই ইয়াজিদ যে ইয়াজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত বড় নির্মম অত্যাচার করছে, আল্লাহ তার দুনিয়া তো সাথ দিছেন না, দুনিয়া সাথ দিছেন না। তার রাজনৈতিক আরো দুশ্মন ছিল মুখতার সহবী। এই মুখতার সহবী 5 বছরের মাথায় ইয়াজিদের দরিয়া নিছে, ইয়াজিদের দরিয়া নিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলারে চূর্ণ বিচূর্ণ টুকরা করছে। দুনিয়ার মতো তার বিচার পাইল, আর আখেরাতের মতো তার এই বিচার পাইব। কিন্তু কথা হইল, এটা হইল কি আমি খুব সংক্ষেপে হইলাম কারবালার ইতিহাসটা। কিন্তু মূলত কারবালার ইতিহাসের কারণে যে মহররমের 10 তারিখ সম্মানিত হয়েছে, আর অনেক জায়গার মধ্যে তাজিয়া মিছিল, অনেক জায়গার মধ্যে অনেক কিছু দেখা যায় মহররমের 10 তারিখ। বরং মহররম মাসটাই আল্লাহ তাআলার কাছে আসমান জমিন যে সময় সৃষ্টি হয়েছে ওই সময় থেকে সম্মানিত, আর আরও সম্মানিত হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের কারণে। আমি এই কথা শুক্রবারে বলছি, আল্লাহ তাআলা আপনারা আমার ওই দিনের যে রোজাগুলো আছে রোজাগুলো রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।